ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত গল্পটা এমনই ছিল। অধিকাংশ বিশ্লেষক বলেছেন নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, জামায়াতের ভোট বাড়বে, তবে ক্ষমতায় আসবে না। কিন্তু ডাকসু আর জাকসু মাথা ঘুরিয়ে দিয়েছে মানুষের। ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অনেকেরই হিসেব নিকেশ এতে পাল্টে গেছে। গত কয়েক মাসে ঢাকার অনেকগুলো দূতাবাসের কূটনীতিক জামায়াত নেতাদের সাথে দেখা করেছেন। এদের তালিকায় পশ্চিমা দেশগুলো যেমন আছে, তেমনি আছে চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কূটনীতিকরাও। দেশের মিডিয়াগুলো নড়ে চড়ে বসেছে। টকশোতে প্রশ্ন তোলা হচ্ছে, কূটনীতিকরা কেন জামায়াতের সাথে যোগাযোগ বাড়াচ্ছে? তারা কি মনে করছেন যে জামায়াত ক্ষমতায় যেতে পারে? এমনকি জামায়াত বিরোধী ইউটিউবাররাও জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। কিন্তু ঠিক কী কারণে জামায়াতের জনপ্রিয়তা বাড়ল? ডাকসু জাকসুর সাফল্য নিয়ে বিস্তর বিশ্লেষণ দেখা গেল। সেই কারণগুলো জাতীয় নির্বাচনে ঠিক কতটা থাকবে? বিএনপি প্রায় নিশ্চিত ক্ষমতায় যাবে বলে যারা মনে করেছিলেন, তারাই বা কেন অবস্থান পাল্টাচ্ছেন? বিএনপির জনপ্রিয়তা কমার একটি বড় কারণ হল দুর্নীতি অনিয়মের লাগাম টানতে পারছে না তারা। তারেক রহমান লন্ডন থেকে সবাইকে সংযত হতে বলছেন, কিন্তু পরদিনই দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, মারামারির খবর পত্রিকায় আসছে। দলের মুখ বাঁচাতে অনেককে বহিষ্কারও করা হচ্ছে। কিন্তু অপরাধের সংখ্যা বহিষ্কারের সংখ্যায় অনেক বেশি। বহিষ্কার করেও অপরাধ কমছে না, কারণ অনেকেই দিন কয়েক পর আবার দলে ফিরে আসছেন, আগের মতোই চাঁদাবাজি করছেন। এই অপরাধ নিয়ন্ত্রণে বিএনপির কার্যকর কোনো পদক্ষেপ নেই, বরং কেউ চাঁদাবাজির অভিযোগ তুললেই তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন দলের শীর্ষ নেতারা। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু প্রকাশ্যেই বলেছেন, চাঁদাবাজি করলেও মানুষ বিএনপিকেই ভোট দেবে। এর বিপরীতে জামায়াত দুর্নীতি দমনকে তাদের অন্যতম প্রধান নীতি ঘোষণা করেছে। সোহরাওয়ার্দী ময়দানের জনসমাবেশ থেকে দলের আমির এই ঘোষণা দিয়েছিলেন, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। দলের মধ্যে দুর্নীতির ঘটনাও খুবই বিরল। বিচ্ছিন্ন কিছু অভিযোগ আসলেও তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের কাউকেই পুনরায় দলে ফিরিয়ে আনার নজির নেই। জামায়াতের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলার স্বীকারোক্তি সবাই দিয়েছে। এমনকি বিএনপির শীর্ষ নেতারাও বিভিন্ন সময়ে এর স্বীকৃতি দিয়েছেন। তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলে। ভারত প্রশ্নে জামায়াত কোনো নমনীয়তা দেখায়নি, কোনো ছাড় দিয়ে কথা বলেনি। ভারতের নেতারাও জামায়াতের ব্যাপারে কঠোর। বিজেপি তো আছেই, এমনকি শশী থারুরের মতো কংগ্রেস নেতাও ইসলামপন্থীদের উত্থানের শঙ্কা জানিয়েছেন। অর্থাৎ ভারত প্রশ্নে জামায়াতের অবস্থান বেশ মজবুত। নিউ ইয়র্কে দলের নায়েবে আমিরের মন্তব্যকেও অনেকে সেভাবেই দেখছেন। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আসবে, কি বলেন? অন্যদিকে বিএনপিকে ভারত প্রশ্নে বারবার ছলচাতুরি করতে দেখা গেছে। কলকাতার দৈনিক এই সময়ে মির্জা ফখরুলের যে কথিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে তার ভারত প্রীতি ভালোভাবেই বোঝা গেছে। বিএনপি ওই সাক্ষাৎকারের বিষয়টি অস্বীকার করলেও মির্জা ফখরুলের অফিসে প্রতিবেদকের ছবির ব্যাখ্যা এখনও দেয়নি। তাছাড়া আওয়ামী লীগ ও নির্বাচন প্রশ্ন বিএনপি বিভিন্ন সময়ে ভারতের বয়ান সমর্থন করে বিবৃতি দিয়েছে। বিএনপির এক নেতা এমনকি এটাও বলেছেন যে ভারতের মতো আর কেউ বাংলাদেশকে এতটা ভালোবাসে না। ভারতের প্রতি বিএনপির এই প্রকাশ্য প্রীতি তাদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই জুলাইয়ের স্মৃতি এখনও দেশের মানুষের স্মৃতিতে দগদগে, কিন্তু বিএনপি বারবার জুলাইয়ের চেতনাকে পদদলিত করছে। মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি গড়িমসি করেই চলেছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সংস্কার, কিন্তু সংস্কার প্রশ্নে বিএনপি শুধু পাশ কাটিয়েই ক্ষান্ত হচ্ছে না, অনেক জায়গায় তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি অপরাধমুক্ত ব্যবস্থা বিনির্মাণ। সেখানেও বিএনপি কারো আস্থা অর্জন করতে পারেনি, বরং দিনকে দিন তাদের নেতাকর্মীদের অপরাধের তালিকা দীর্ঘ হচ্ছে।
অন্যদিকে জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি ও হাতে গোনা কিছু দল ছাড়া আসলে সবাই নির্বাচনের আগেই এই সনদের বাস্তবায়ন চাচ্ছে। সংস্কার প্রশ্নেও জামায়াত জুলাইপন্থী অন্যদের সাথে একই জায়গায় দাঁড়িয়ে আছে। দুর্নীতিমুক্ত নতুন রাজনীতি নির্মাণেও তাদের চেষ্টা মানুষ দেখতে পাচ্ছে। এগুলো তাদের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করছে। আওয়ামী লীগকে পুনর্বাসন প্রশ্নে বিএনপির অবস্থান দেশের মানুষ একেবারেই পছন্দ করেনি। জুলাই সহিংসতা স্মৃতি এখনও যেখানে দগদগে, সেই ক্ষত সারানোর আগেই আওয়ামী লীগ পুনর্বাসনে নেমেছে বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের তারা বিরোধিতা করেছে। শুধু তাই নয়, এখনও দেশের বহু জায়গায় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। এগুলো নিয়ে অভিযোগ করা হলে তাৎক্ষণিক কমিটি স্থগিত করে কিছুদিন পরে পুনরায় সেটা পুনর্বহাল করা হচ্ছে। কিন্তু আওয়ামী প্রশ্নে জামায়াত কোনো ছাড় দেয়নি। দেশের বাইরে পালিয়ে যাওয়া পলাতক আওয়ামী নেতাকর্মীদের যেসব আলোচনা, ফোনালাপ ইত্যাদির অডিও প্রকাশিত হয়েছে, সেখানেও এই সত্যের প্রমাণ মেলে। ডাকসু নির্বাচনের আগে অনলাইনে সক্রিয় পলাতক আওয়ামী লীগের অনেকেই শিবির সমর্থিত প্যানেলের বিপরীতে বিএনপির প্রার্থীদের ভোট দিতে প্রকাশ্যেই আহ্বান জানিয়েছিল। এই পলাতক ফ্যাসিবাদীদের দোসর অনেকে ভবিষ্যতে জামায়াত শিবিরকে নির্মূল করার হুমকিও দিয়েছেন। কিন্তু বিএনপিকে তারা সেভাবে তাদের শত্রু মনে করছে না। ফ্যাসিবাদী পলাতক আওয়ামী লীগের ব্যাপারে কোন দল কোন অবস্থানে আছে, এইসব মন্তব্য থেকে সেটিও মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। বিএনপির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল জিয়াউর রহমানের রাজনীতির কারণে। কিন্তু আজকের বিএনপি জিয়ার আদর্শ থেকে পুরোপুরি সরে এসেছে। জিয়াউর রহমান ঐক্যের জন্য কথিত পাকিস্তানপন্থীদেরকেও নিজের মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন। আজকের বিএনপি রাজনৈতিক স্বার্থে জামায়াতের বিরুদ্ধে রাজাকার যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে। যদিও এই দলের সাহায্য নিয়েই তারা বারবার ক্ষমতায় গিয়েছিল। জিয়াউর রহমান দেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের বিরুদ্ধে ছিলেন আপোষহীন, কিন্তু আজকের বিএনপি ভারতের সাথে গোপনে প্রকাশ্যে আঁতাত করছে। রাজনৈতিক স্বার্থে সার্বভৌমত্বকে হুমকিতে ঠেলে দিচ্ছে। জিয়াউর রহমান তার মুসলিম পরিচয় নিয়েছিলেন গর্বিত। তিনি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছিলেন। মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আজকের বিএনপিতে ইসলামপন্থীরা কোণঠাসা হয়ে পড়েছে। বামপন্থীদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে জিয়াউর রহমানের আদর্শ আর দলের মধ্যে চোখেই পড়ে না। জিয়াউর রহমানের আদর্শ চ্যুতিও আজকের বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। দেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। তবে এই নির্বাচন গতানুগতিক অতীতের মতো হবে না। দলীয় প্রতীকে কলাগাছ দাঁড় করালেই সে আর জিতে আসতে পারবে না। দেশের মানুষের ভাবনার জগৎ বদলে গেছে। এখন মানুষ যোগ্য মানুষকে খুঁজছে। তাই জনপ্রিয়তার অতীতের হিসেব নিকেশ আর ভবিষ্যতে কাজ করবে বলে মনে হয় না। এখন নিজের যোগ্যতা, নিজের কর্মসূচি দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে। অন্যের সমালোচনা আর মিথ্যাচার দিয়ে জনপ্রিয়তা ধরে রাখার যে আওয়ামী ফ্যাসিবাদী খাসলত, সেই কৌশল অনেক আগেই প্রত্যাখ্যাত হয়ে গেছে।